বলে কলিযুগে পারাপারের শ্রেষ্ঠ উপায় হলো হরিনাম সংকীর্তন। বলে তো সবাই করে কজন, কিন্তু আমাদের কলিযুগের শ্রী চৈতন্য মহাপ্রভু বুঝিয়ে দিল শুধু মুখে বললে হবে না বাবা, করে দেখাতে হবে। আমি যদি আমার বাড়ি ছেলেটা মদ খাই বলে তাকে যদি বারণ করি, খোকা তুই মদ খাবি না, এখন আমি যদি রাত্রিবেলা 2 বোতল মদ খেয়ে ঘরে আসে, সেই ছেলে আমাকে দেখে কোনোদিন মদ খাওয়া ছাড়বে না। অতএব ছেলেকে শেখাতে গেলে আগে আমায় ছাড়তে হবে, তারপরে ছেলে আমাকে দেখে ছাড়বে। এই সংসারের শিক্ষা সেই জগৎ থেকেই হয়। সবাই বলে গুরু চরণ ধরো, বৈষ্ণব চরণ ধরো, কিন্তু আমি এই অল্প বয়সে কীর্তন জগতে এসে যেটুকু বুঝলাম, গুরুর কাছে কৃপা নিয়ে গুরুর কাছে যত না শিখবো, যদি বাড়িতে বাবা মার কাছে শিক্ষা না করা হয়, তাহলে কিন্তু গুরুদেব কিন্তু পাল্টাতে খুব কমই পারে। তবে এমন অনেক গুরু আছে যাদের পাল্লায় পড়ে অনেক লাখ লাখ শিষ্য পাল্টে গেছে। তোমরা জানো, অনেকেরই নাম বললে মনে পড়ে যায়, তাদের মধ্যেই ওই যে আমার আগে দাদা গাইছিল না, রামায়ণের কথা অনেক হচ্ছিল, এই রামায়ণ লিখেছিল যিনি, তোমরা জানো বাবারা, আগে প্রথম জীবনে ডাকাতি ছাড়া কিছু করতো না। সে এমন গুরুর পাল্লায় পড়ল, একেবারে ডাকাতি ছেড়ে দিয়ে রাম রাম বলতে বলতে পাগল হয়ে গেল, রামায়ণ লিখে ফেলল। তোমরা নামটা সবাই জানো, কি নাম গো? হ্যাঁ, বাল্মীকি। এবার এই ব্যাপারটা কিরাম দেখো, আমরা এই যে এত 33 কোটি দেবদেবী আমাদের রয়েছে, সবাই বলে 33 কোটি দেবতা। শুনে নাও, আজকে তোমাদের কাছে একটু ভেঙে দিয়ে যাই, কীর্তন জগলে শুনছো ভালো করে, সবাই বলে 33 কোটি দেবতা, না 33 কোটি দেবতা নয়। আমাদের হিন্দুদের 33 কয়ে ওকার নয়, ক টয় হর্ষই, কোটি, 33 কোটি দেবতা আমাদের রয়েছে। এবারে বলতে পারো মা বাবা, যে ছোটবেলা থেকে শুনলাম 33 কোটি দেবদেবী, তুমি হঠাৎ করে কয়ে ওকাটা বাদ দিয়ে কেন ক বলছো? বলে আমাদের বাংলা চলিত আমরা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে। কেন? এ আমার কথা নয়, 33 কোটি দেবদেবী। কোটি শব্দের অর্থ হলো প্রকার, সংখ্যা কোটি নয়, মানে একক দশক। হ্যাঁ, ওই যে আছে আমরা পড়াশোনায় অঙ্কে পড়ি, ওই সংখ্যা কোটি নয়, সংখ্যা কোটি এখানে কিন্তু হয় না, হয় 33 কোটি, 33 প্রকার দেবদেবী। তার মধ্যে আমরা জানি, যেমন ছোটবেলায় পড়াশোনা করেছিলাম, 8 অষ্টবসু, অষ্টবসু 8 জন দেবতা, 11 প্রকার রুদ্র আছে, 11 আর 8 কত হয়? কি গো? 12 প্রকার আদিত্য, 11 প্রকার রুদ্র, 8 অষ্টবসু আর 2 অশ্বিনী কুমার। এবারে বলো বাবারা, 33 হয়েছে মায়েরা? গুনেছ? 12 প্রকার আদিত্য, 12 হলো 12 প্রকার দেবতা, 11 প্রকার রুদ্র, 12 আর 11 কত হয় গো? 23, 23। আবার বলছে 8 অষ্টবসু, 23 আর 8 3 10 1 31, আর 2 অশ্বিনী কুমার দয় 31, 2 33। আমাদের হিন্দু সনাতনদের 33 প্রকার দেবদেবী, নচেত সংখ্যা কোটি 33। নিতাই গৌর প্রেমানন্দে। এই হ্যাঁ, যাক যাক ভালো। ও তোমরা যখনই নিতাই গৌর হরিবল বলো তখন উলুটাও দেবে নাকি? বাবা বাবা, মানে ফাউ দিচ্ছ তোমরা। যাক ভালো কথা। তবে যখনই জিনিস তখন দেবে, যখন তখন দেবে না। ঠাকুর মশাই যখন কোষাকুষি চাইবে তখন কোষাকুষি দেবে, যখন বলবে ঘন্টা বাজাও তখন ঘন্টা বাজাবে, যখন উলু বলবে তখন উলু দেবে। ভুল সময় ভুল জিনিস দিলে গন্ডগোল হয়ে যাবে, কি গো? ঠিক তেমন। তাহলে আমাদের 33 প্রকার দেবদেবী। এবারে বলে 33 প্রকার দেবদেবীর মধ্যে একজন আছে, তোমরা আমরা যাকে ছোটবেলা থেকে একজনের নাম জানি, যাকে আমরা লাগানে ভাগানে দেবতা বলি। কে গো মা? হাতে বিনা বাজাতো দেবর্ষি নারদ। এই দেখো, আজকের পর থেকে এই তোমরা কুড়িয়া ভাঙা গ্রাম তো নাকি, খবরদার দেবর্ষি নারদকে লাগানে ভাগানে দেবতা বলবে না। কেন জানো? এই নারদ না থাকলে রামায়ণ মহাভারত হতো না। নারদই তো গুরুদেব, বাল্মীকি দেবীর গুরুদেবকে দেবর্ষি নারদ। আবার দেখো মহাভারত লিখেছেন ব্যাসদেব, তারও গুরুদেব দেবর্ষি নারদ। তাহলে যে নারদকে ছাড়া আমরা রামায়ণ মহাভারত পেতাম না, সেই দেবর্ষি নারদকে আমরা লাগানে ভাগানে দেবতা বলছি, অথচ রামায়ণ মহাভারত বই খুলে ডাব ডাব করে পড়ছি।
বলে যার জন্য তৈরি হলো আগে তাকে সম্মান করো। যে ছেলে নিজের বাবা মাকে ছেড়ে দিয়ে পাড়ায় অন্য গুরুজনের সম্মান করে বিন্দু মাত্র লাভ নেই। আগে নিজের বাবা মাকে সম্মান করো, যেখান থেকে তুমি সৃষ্টি হয়েছো ওখানে যদি সম্মান না করতে পারো, যে গুরুদেবেরই পায়ে প্রণাম করো, কিচ্ছু তোমার লাভ হবে না। তো সেই কারণে আমাদের হিন্দু সনাতন ধর্মে 33 প্রকার দেবতা, নারদ তার মধ্যে একজন, আর এই নারদের কৃপায় বাল্মীকি রামায়ণ লিখে ফেললো। এবারে ব্যাপারটা বুঝে নাও, তার মানে ভালো গুরু ধরলে কিন্তু ডাকাতো সাধু হয়ে যায়। আর আমরা তো অনেকে তাও দেখবে আমাদের এলাকার গুরুদেবের ধরি শিক্ষা নিয়ে বসে থাকি। তবে আমি বলবো অনেকে কি করে জানো তো, অনেক কীর্তনিয়া কীর্তন করতে এসে বলে যায়, ক্যামেরার মাধ্যমে আমি বলি আজকে ভালো করে বিচার করো, অনেকেই বলতে শোনা যায় হ্যাঁ টাকা নেবে গুনে, গুরু নেবে চিনে। কিন্তু আমি বলি না, যেখানে যে গুরুদেবকেই দেখতে পাবে হাত জোর করে প্রণাম করবে। এখন যদি বলো বাবা যে মদ খেয়ে পড়ে আছে তাকেই প্রণাম করব, বলে শোনো কোন গুরুর মধ্যে কি আছে আমরা কেউ জানি না, তাহলে আমাদের সবাইকে প্রণাম করতে হবে। কার থেকে কি আসবে কেউ বলতে পারে না। কেন? বলে সমুদ্রের ধারে অনেক পাথর পড়ে থাকে, কোন পাথরটা যে পরশ পাথর আমরা কিন্তু জানি না। তাহলে পরশ পাথর কোনটা জানতে গেলে এক টুকরো লোহা নিয়ে যেতে হবে। লোহা নিয়ে গিয়ে সমুদ্রের একেবারে ধার বরাবর তুমি হাঁটতে থাকবে, যে পাথর দেখতে পাবে সেই পাথরে লোহাটা একবার করে। এবারে তোমার যদি মন হয় এই পাথরটা টেরা মাকা, এই পাথরটা কালো মতো, এতে ঠেকাবো না, এখন দেখা গেল ওর মধ্যেই হয়তো পরশ পাথর বাদ হয়ে গেল। অতএব যে পাথর দেখতে পাবে সেই পাথরেই লোহা ঠাকাবে। পরশ পাথরে থাকলে লোহা যেমন সোনা হয়ে যাবে। রাস্তাঘাটে যে গুরুকেই দেখতে পাবে হাত জোর করে প্রণাম তুমি করে নেবে। যখনই পরশ পাথরে ঠেকে যাবে এই দেহ লোহা আমাদের নিতাই গৌর হরি বল বলে সোনা হয়। ওই জন্য প্রণামটা একটু করে রাখবে। গুরুচরণ দেখলেই, গুরুদেব দেখলেই বলে না আমার গুরু নয়, ও তো লালটুদের গুরু। আজকে হরিনাম হচ্ছে, কি টাইটেল ভাই? হ্যাঁ এই যে হালদার বাড়িতে হরিনাম হচ্ছে, অনেকে হালদার বাড়ির যে গুরুদেব এসেছে পাড়ার লোক ভাবে না না হালদার বাড়ির গুরুদেব আমার গুরুদেব নয়, আমি কেন প্রণাম করব। ওই চক্করেই দেখবে তোমার পরশ পাথর হাত ছাড়া হয়ে যেতে পারে। হ্যাঁ অনেকে ভেবেছিল, এই যেমন বলি একটু বাস্তব প্রমাণ দিয়ে, এই যেমন যখন লক্ষ্মীর ভান্ডার শুরু হয়েছিল না, কেউ খারাপ ভাবে নিও না, যখন লক্ষ্মীর ভান্ডার শুরু হয়েছিল যারা চালাক তারা আগে ভাগে সব পাড়ার বউরা জমা দিয়ে দিয়েছে কাগজপত্র। আর যারা একটু মানে কি বলবো বেশি চালাক, অতি চালাক, তারা ভাবলো 1000 টাকা দেবে জমা দিয়ে লাভ আছে। এখন যারা চালাক হয় সরকারি প্রকল্প যাই আসে কাগজ জমা দেয়, কোনটা দিয়ে কি হবে কেউ বলতে পারে না। আর অতি চালাক যারা তাদের হাতছাড়া হয়ে যায়, এখন তারা এখন সরকারের ঘর ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে একবার করার জন্য। ঠিক তেমন গুরু যেখানেই পাবি প্রণাম করে নাও, কার মধ্যে কি আছে কেউ কিন্তু বলতে পারে না। এবারে আজকে আমরা যে কথা লীলা বিষয়বস্তু আস্বাদন করব, কেন গুরুর কথা বললাম, বলার পিছনে সব থেকে বড় কারণ হলো আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ। আস্তে কথা নয় এদিকে, আমরা হিন্দুদের এখন অবস্থা খুব খারাপ। একটু শুরুতে বলে রাখি, লীলায় যাব, তার পূর্বে একটু বলছি কথাগুলো। বলার পিছনে আমার একটাই কারণ, তোমরা এই হালদার বাড়িতে হরিনাম শুনতে এসেছো। আগের বছর জায়গাটা খুব ছোট ছিল, আজকে অনেকটা বড় জায়গা হয়েছে। তো যাই হোক, তোমাদের কাছে আমার করজোরে একটাই মিনতি, মিনতি অন্য কিছু নয়। মিনতি আমার এইটাই, মারামারি কাটাকাটি তোমাদের করতে বলবো না, শুধু এইটুকু বলবো, নিজে গলায় মালা পরো বা না পরো, যে মালা পরেছে তাকে কোনোদিন আর নিন্দে করতে যেও না। কারণ এই করে করে আমাদের ধর্মটা শেষ হয়ে গেল। নিজে অনেকে মালা পরে না, যে মালা পরেছে তাকে নিন্দে করতে ছাড়ে না। আমি বলবো মালা তুমি নাই পরো, তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু যে পরেছে তার সাথে কিন্তু বন্ধুত্বটা তুমি ঠিক রাখো, দেখবে জায়গা ঠিক থাকবে। তোমরা মোবাইলে এখন দেখতে পাচ্ছ বাংলাদেশ এখন যা ঘটনা চলছে,
লাখ লাখ মানুষ আজকে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসছে। আমি বলবো না যে মারামারি কাটাকাটি, আমি একটা জিনিস বলবো, নিজের ঘরের বনের যদি ঠিক রাখতে পারো, ও দেখবে ঝড় আইলা আসুক আর আমফান আসুক, ঘর কিছু হবে না। আর বনের যদি নড়বড়ে হয়, ছোট একটা ঠুমকো হাওয়া দিলেই কিন্তু ঘর পড়ে যায়। আর তোমাদের এই দিক দিয়ে একটু ক্যানিং এর দিকে চলে গেলে, সুন্দরবনের দিকে, ওরা জানে বছরে বেশিরভাগ ঝড় আমাদের ওপর দিয়ে যায়। তুমি ওই সাইডে গেলে দেখতে পাবে ওদের ঘর বেশি উঁচু হয় না, নিচু হয়, কিন্তু বনে ওদের মারাত্মক একেবারে মোটা মোটা বড় পিলার করা আছে। কেন? ওরা বুঝে নিয়েছে। অতএব তোমরাও বুঝে নাও, আজ নয় কাল মাথার উপর ঝড় যদি এসে যায়, বাড়ির বনের শক্ত করো, নিজেদের মধ্যে একতা বজায় রাখো। পাড়ায় পাড়ায় সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, আমরা সবাই একত্রিত হয়ে থাকো। মারামারি কাটাকাটি ঝগড়া বাদ দাও। তোমার বিপদে তোমার পাশের ওই লালটুদাই এসে দাঁড়াবে। হ্যাঁ, মনে রাখবে। তাই চলো আজকে আমরা যে লীলা সাধন করব, লীলার বিষয়বস্তু একটু বলি। তার যে লীলা হবে, আমার আগেও কীর্তন হলো, গতকাল রাতেও কীর্তন হয়েছে। আচ্ছা, আমার আগে যে কীর্তন হলো, কি লীলা হলো মায়েরা শুনেছ? লীলার বিষয়বস্তু কি ছিল বাবা? আমি যতটুকু শুনছিলাম রামায়ণের নিয়ে চলছিল, লঙ্কা। হ্যাঁ, তো লীলার কি লীলা হয়েছে মনে আছে? গতকাল রাত্রিবেলা ও মায়েরা কি গো, কি শুনলে তাহলে? কি জানি বাবা। হ্যাঁ, যাক, তোমরা ভুলে যাও বলে তবেই তো আমাদের বায়না করে ডাকে। তোমরা মনে রাখলে আমাদের আর ডাকবে না। হ্যাঁ ঠিক, বিশ্বাস করবা না? হ্যাঁ, আমি ওটাই একটু একটু শুনছিলাম, কিন্তু তোমরা বলতে পারলে না। তো যাই হোক, এখন আমরা যে লীলা সাধন করব, লীলার বিষয়বস্তু একটু বলি। তবে গত বছর আমি কি গেয়েছিলাম সেটা মনে আছে তোমাদের? হ্যাঁ বলো, কালকেরটা মনে নেই, আবার গত বছর যায়নি তাই। তো যাই হোক, যে লীলা আজকে আস্বাদন হবে, লীলার বিষয়বস্তু একটু বলি। যে জায়গাতে আমরা দেখবে আমাদের বাঙালিদের একটু হাতে টাকা পড়লেই, কিরে দাদা যাবি? বাস ছাড়া হচ্ছে। বলে কোথায়? বলে বেশি দূর নয়, উড়িষ্যা, সমুদ্রের ধার। বলে গেলে কি পাবি? বলে সমুদ্রে ঢেউ খাবি। আর যারা একটু ঠাকুর দেবতা ভালোবাসে তারা বলবে ঢেউ খেয়ে লাভ কি, শুধু ঢেউ? বলে না, সমুদ্রের পাড়ে যাকে দেখতে পাবি, জীবন তাকে দর্শন করলে ধন্য হয়ে যাবে। বলে সেটা কি? এবারে কে কে গেছো তোমরা একটু বলবে, আমি একটু বলি, তারপরেই তোমরা বলবে কে কে ওই জায়গায় গেছে। যে মূর্তিটাকে আমরা দর্শন করেছি, চোখগুলো বড় বড়, হাত নেই, পা নেই, জানি। হ্যাঁ, এই যে চোখগুলো বড় বড়, হাত নেই, পা নেই। আগো নামটা কি গো? জগন্নাথ, জগতের নাম। এবারে যারা জগন্নাথ দর্শন করেছ, তোমরা ভালো করে বিচার করে বলবে, এই 1-2 বছরের মধ্যে জগন্নাথ মন্দিরে কেউ গেছো? 1-2 বছরের মধ্যে কি গো, কেউ যাওনি? গেছো? একেবারে সামনে থেকে দর্শন করেছো জগন্নাথকে? শোনো, যাই হোক, আমি কীর্তন গাইছি বলে বলছি না, কপাল আমার ভালো ছিল। গিয়েছিলাম 2014 সালে, একেবারে গর্ভগৃহের ভেতরে ঢোকার সুযোগ হয়েছিল। হ্যাঁ, একেবারে গর্ভগৃহের ভেতরে ঢুকে সামনে দিয়ে গিয়ে পুরো মূর্তির পিছন দিয়ে, আর ওই জগন্নাথের একেবারে কাঠের মূর্তি চরণে মাথা টুকে আসার সৌভাগ্য হয়েছিল। এ চারটিখানি কথা নয়, হাজার হাজার বছরের সৌভাগ্য থাকলে তবে পাওয়া যায়। আচ্ছা, একটু উলুধ্বনি করে দাও, একটু মালা চন্দনটা হয়েছে, একটু উলুধ্বনি করে দাও।
জানিতা যা রাধে প্রেম সাগবানী তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো যাই হোক, যে কথাই ছিলাম, দাদা একটু বেশটা বাড়াবে মনিটার। এই যে জগন্নাথের মূর্তি আমরা দেখতে পাই, যেটা আমি দর্শন করেছি, তোমাদেরও বলি তোমরাও দর্শন করেছো। এবারে কেন এই লীলাটা আজকে গাইছি জানো তো? গাবার পিছনে অনেকগুলো কারণ, অনেকগুলো তত্ত্ব আজকে তোমাদের আমি জানাতে চাই। আর জানানোর পিছনে কারণও হলো, এই কলিযুগের মধ্যে, কলিযুগের মাটিতে সর্বশ্রেষ্ঠ সর্বপ্রাচীনতম মন্দির যদি কোনো কিছু হয়ে থাকে সেটা কিন্তু পুরীর মন্দির। সব থেকে প্রাচীন মন্দির, ৫,৫০০ বছর আগে তৈরি জগন্নাথের পুরীর মন্দির। এবার আজকে লীলার মধ্যে আমরা জানবো, এই যে সব মূর্তি আমরা দেখতে পাই, প্রত্যেকটা মূর্তি সুন্দর সুন্দর হাত, সুন্দর পা, মাথায় মুটুক পরে সুন্দর সাজগোজে তারা বসে আছে। কিন্তু ভেবে দেখো, জগন্নাথকে যদি একটা বাচ্চা ছেলে দেখতে পায়, তার একেবারে কিন্তু ভয় লেগে যাবে। চোখগুলো এত বড় বড়, হাত নেই, পা নেই, এমনকি ভাই বোনকে সঙ্গে নিয়ে জগন্নাথ এসেছে। জগন্নাথ এত কালো, তাকে দেখলে অনেক বাচ্চা ছেলে যদি ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় সে কিন্তু ভয় পেয়ে যাবে। এবারে আজকে লীলার মধ্যে তোমাদের আজকে প্রশ্নগুলো দেখলাম, যে প্রশ্ন আমরা লীলার মধ্যে লীলা শুনতে শুনতে জানবো। প্রথম প্রশ্ন, এই যে জগন্নাথের চোখ বড় বড়, হাত নেই, পা নেই, এটা কেন হলো? জগন্নাথের কিন্তু এইভাবে আসার কথা ছিল না। জগন্নাথের কিন্তু পরিপূর্ণ হয়ে আসার কথা ছিল, কিন্তু এলো চোখ বড় বড়, হাত নেই, পা নেই। এই যে রূপটা আমরা জগন্নাথের দেখতে পাই, শাস্ত্রের ভাষায় এই রূপটাকে কুম্ভাকৃতি আকৃতি বলা হয়। কুম্ভাকৃতি, যেমন তোমরা দেখো যে কুমড়ো বেশ গোল মতো একেবারে, ঠিক কুম্ভাকৃতি আকৃতি বলা হয় এই জগন্নাথের যে রূপ আমরা দেখতে পাই। এখন এই রূপ হয়েছিল কার জানো? বৃন্দাবনে যখন কৃষ্ণ রাধারানীকে ছেড়ে চলে গিয়েছিল, রাধারানী কৃষ্ণকে এত ভালোবাসতেন, রাধারানী ভগবান কৃষ্ণের বিরহে মাঝে মাঝে কষ্টের জ্বালায় এমন অবস্থা হতো। কিন্তু জগন্নাথ এমন কেন হয়ে এলো, কার কথাতে এলো, সেই তত্ত্ব আজকে লীলার মধ্যে জানবো। তাই আজকে প্রথম লীলার মধ্যে তত্ত্ব হলো জগন্নাথের চোখ বড় বড়, হাত নেই, পা নেই কেন? এবারে জগন্নাথের মন্দিরে যারা যারা বেড়াতে গেছো, এইটুকু তোমাদের জানিয়ে দিয়ে যাই, জগন্নাথের মন্দির যে এত বড় মন্দির, জগন্নাথের যে ভোগ রান্না করে মন্দিরে দেওয়া হয়, বলো সব দেব দেবীর প্রসাদকে প্রসাদ বলে, জগন্নাথের প্রসাদকে কি বলে মা? কি গো, কি বলে? জোরে বলো একটু। মহাপ্রসাদ। এবারে তোমাদের আজকে বলে যাই, আমিও ছোটবেলা থেকে জেনেছি যে জগন্নাথের প্রসাদকে মহাপ্রসাদ বলে, কিন্তু না। রান্না ঘরে রান্না করে যখন জগন্নাথের মন্দিরে দেওয়া হয়, ওখান থেকে মন্দির থেকে যখন বের হয়, ওর নাম মহাপ্রসাদ হয় না। মহাপ্রসাদ নাম হয় আরো 1 ঘন্টা পরে। ওই জগন্নাথের মন্দির থেকে প্রসাদ বের করে আনা হয় প্রসাদ রূপে, কিন্তু মহাপ্রসাদ নাম হয় আরো 1 ঘন্টা পরে। কি এমন করা হয় ওই জগন্নাথের প্রসাদকে নিয়ে, যার জন্য জগন্নাথের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়, সেই তত্ত্ব আজকে লীলার মধ্যে জানবো। এটা হলো দ্বিতীয় তত্ত্ব। এবারে তোমরা জানো, পুরীতে যারা জগন্নাথের আরাধনা করে তাদেরকে বলে পান্ডা। আবার যারা রান্না করে, এই দেখো তোমরা এখানে বসেছ, আমি গান করছি, আমার হলো ইচ্ছা হলো, আমার অনেক টাকা হয়েছে, আমি জগন্নাথের পান্ডা হব না, আমি হতে পারবো না। যার যতই টাকা থাক সে পান্ডা হতে পারবে না, যার যতই টাকা থাক সে রান্নাঘরের রাঁধুনি হতে পারবে না। কেন? এটা বংশ পরম্পরায় চলে আসছে, তাদেরই বংশের। ওই যারা পান্ডা হচ্ছে একেবারে শুরু থেকে সেই বংশেরই, যারা রান্না করছে একেবারে সেই বংশেরই। এই পান্ডা আর রাঁধুনিদের সৃষ্টি কোথা থেকে হয়েছিল? কেন আমি তুমি পান্ডা হতে পারি না? আর যারা যারা জগন্নাথ মন্দিরে বেড়াতে গেছো, যারা একটু তত্ত্বজ্ঞানী, তারা একটু ঘুরে টুরে আসে। একটা জায়গা জগন্নাথ মন্দিরে গেলে অবশ্যই যেতে হয়, যে জায়গাটার নাম হলো 18 নালা। 18 নালাতে একবার হলো কি মা? একবার হলো বেড়াতে যেতে হয়। অনেকে যায়, অনেকে যায় না। এই যে 18 নালাটা কেন জানো?
ওখানে যে ব্রিজ করা আছে, পোল করা আছে, ওই পোলের যে এক একটা পিলার আছে, এক একটা পিলারে এক একটা ছেলের মাথা পোতা আছে। 18টা পিলারে 18 নালা, 18টা ছেলের মাথা পোতা রয়েছে। এবার এই 18টা ছেলে কে, তাদের মাথা কেটে কেন পোল তৈরি হলো, কেন 18 নালায় যেতে হয়, সে প্রশ্নের উত্তর আজকে তত্ত্ব আমরা লীলার মধ্যে জানব। তাই এত কিছু প্রশ্ন তত্ত্বের মধ্যে দিয়ে আমরা যে লীলা সাধন করব, একটু লীলাটা একটু কঠিন হবে। কেন? কারণ একটু মন দিয়ে না শুনলে তোমরা বুঝতে পারবে না। একটু করজোরে মায়েদের বলি, আমার বাবারা ভালো আমি জানি মন দিয়ে শোনে। মায়েরা একটু এদিক ওদিকের গল্প কানে এলেই অমনি শুরু করে দেয়। জামাই ভালো বললেই ব্যাস অমনি হ্যাঁ তোর জামাই ভালো। অতএব কানটা একটু আমার দিকে রাখবে, চোখটা আমার দিকে দেবে। মাত্র 3 ঘন্টা 3.5 ঘন্টার ব্যাপার, অনেক কিছু জিনিস। আর এই লীলাটা আজকে গাইছি কেন জানো? পরবর্তীকালে পুরীতে বেড়াতে গেলে এই তত্ত্বগুলো জানতে গেলে পান্ডাদেরকে ভুল বলছি, আমি গিয়েছিলাম 2014, তখন নিয়েছিল 5000, এখন মনে হয় 10,000 হয়ে গেছে। মানে ঘুরে ঘুরে দেখাবে আর তত্ত্বগুলো জানাবে, বিনিময়ে 10,000 টাকা তাকে বুকিং করতে হয়। আর আজকে তোমরা বিনা পয়সায় এখানে জানতে পারবে, খালি গিয়ে তোমরা মিলিয়ে নেবে, ঘুরে নেবে, জানা তোমাদের আজকে হয়ে যাবে। তাই আজকে যে লীলা হবে, লীলার নাম রইল কলিযুগে শ্রীকৃষ্ণের জগন্নাথ অবতার। জগন্নাথ অবতার কলিযুগে। তাই আমরা চলো এই জগন্নাথ অবতার, জগন্নাথ সৃষ্টি, জয় জগন্নাথ লীলার সাধন করব। তার পূর্বে সবাই মিলে একটু দুটি বাহু তুলে নিতাই গৌরের নামটা করব, কেমন? চলো সবাই মিলে একটু মায়েরা হাত দুটো তুলে সবাই। হ্যাঁ, একটু আগে নাচছিলে সবাই খুব তোলপাড় করে। আমার গানের শেষ আছে, কত নাচতে পারো দেখবো। চলো সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌরের নামে প্রেম সে যে গান আমরা শুরু করেছিলাম, সেই নিতাই গৌরের গান করে আমরা নিতাই গৌরের চরণ ভজন করি, লীলার মধ্যে যাব। চলো প্রেম সে সবাই মিলে একসাথে। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 প্রাণরাম। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 প্রাণরাম। তুলু ধ্বনি দিয়ে সবাই। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। ধ্বনি দিয়ে নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র। হাত তো তুলতে বলেছিলাম, নামাতে বলেছিলাম। ও কি ফাঁকিবাজ গো তোমরা। তোলো সবাই মিলে একটু। হ্যাঁ, যেমন করে ক্যানিং এ গেলে টেনে ওঠো, ধরো সেইভাবে প্রেম সে একসাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে গ্যাপে গুপে হাত তোলেন, সে ভাবছে আমি কেন তুলবো, আমি তো অন্য পার্টির লোক। এখানে সবার একটাই পার্টি। হ্যাঁ, নিতাইয়ের ঘর, নিতাই পার্টি হয়ে গেছে আমরা। প্রেম সে সবাই মিলে তালি দিই। নিতাই 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 নিত্যানন্দ রাম, গৌর 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 গুণধাম। নিতাই নিতাই নিত্যানন্দ রাম, গৌর 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 প্রাণরাম। নিতাই 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 নিত্যানন্দ নাম,
গৌর 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 গুণধাম গৌর 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 গুণধাম গৌর 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 গুণধাম বল গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই বল গৌর নিতাই দুটি বাহু তুলে তালি দিয়ে উলুধ্বনি গৌর নিতাই গৌর নিতাই বল গৌর নিতাই বড় গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই বল গৌর নিতাই জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ জয় শুভদায় 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 জয় শুভদায় জয় সুভদ্রায় 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 জয় সুভদ্রায় জয় বলদেব 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 জয় বলদেব জয় বলদেব 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 জয় বলদেব জয় গুরুদেব 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 জয় গুরুদেব জয় গুরুদেব 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 জয় গুরুদেব বাবা বাবা খুবই ভালো লাগছে তোমরা এত সুন্দর আনন্দ করছো তবে একটু গলা ফাটিয়ে করে দাও প্রেম সে আমি শুরু করব শেষ হলেই তোমরা গলা ফাটিয়ে একটু বলে না প্রেম সে সবাই মিলে কেউ ফাঁকি দেবে না গানটা সবাই জানো সুরও সবাই জানো প্রেম সে একবার বলো সবাই মিলে একসাথে চলো এইটাই হয়ে যাবে মায়াপুর ইস্কন একেবারে বলো হরে কৃষ্ণ না না যে গলায় ঝগড়া করো ওই গলায় গানটা করো তবে জোরে হবে হ্যাঁ হ্যাঁ প্রেম হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে জোরে হরে রাম হরে রাম 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 হরে হরে আই দেখো তোমাদের এখান থেকে নাগের তলা বাজার কতটা সামনে তো হ্যাঁ নাগের তলা বাজার কি গো কতটা গো হ্যাঁ এই কদিন আগে গানে আসলাম তোমরা বাড়ির এখানে হরিনাম তোমরা করছো না আর ওখানে বাজারের মাঝখানে আসরটা বেশি দিন নয় 2 বছর হলো হচ্ছে হ্যাঁ গত বছর বিশ্বজিৎ দা গিয়েছে এবছর আমি গিয়েছি তো যাই হোক বাজারের মাঝখানে হরিনাম গাড়ি ঘোড়া চলছে সেই জায়গাতে মানুষ এত জোরে জোরে নাম করলো গাড়ি ঘোড়া একেবারে বন্ধ হয়ে যাওয়ার কথা আর তোমরা এখানে হালদার বাড়িতে ফাঁকি দিচ্ছ একটু গলা ফাটিয়ে আর একবার প্রেম হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে এই যে করলে তোমাদের লাভ হলো আমার কিছু হলো না অনেকে ভাববে দাদা এসব কেন হচ্ছে শোনো আমি গানের পরে টাকা গুনে ঘরে যাব তোমরা বিনা পয়সায় যাবে ভগবান যদি কৃপা করে তোমাদের করবে আমাদের করবে না হ্যাঁ অতএব প্রেমের সে তালি দিয়ে দুটি বাহু হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম রামে রামে হরে 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 বিবাহ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রামে রামে হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রামে রামে হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রামে রামে হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রামে রামে হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রামে রামে হরে হরে আর একবার হাত দুটো তোলো আর একবার জ্বালাই হ্যাঁ জ্বালাতে ভালো লাগছে চল আর তোলো নামিয়ে ফেলছি তুলে রাখো প্রেম বাহ এই ডিজাইনটা কি সুন্দর না হ্যাঁ বলো হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি লুত হরি 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 বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল নিতাই